আচ্ছা, আজকে আমরা শিখব সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা পার্ট, টুইটার মার্কেটিং। আমরা আজকে টুইটার মার্কেটিং সম্পর্কে জানবো। তো টুইটার সম্পর্কে কি আপনাদের কারো ধারণা আছে? টুইটার মার্কেটিং বা টুইটার কি, এই সম্পর্কে কেউ কি আগে কাজ করছেন কিনা? আমাদের এখানে যারা আছেন তাদের মধ্যে কেউ আছেন যারা টুইটার নিয়ে কাজ করছেন? না, কাজ করি না। অ্যাকাউন্ট অ্যাকাউন্ট, আছে। হ্যাঁ অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, বাট কাজ করা হয়নি। আচ্ছা ঠিক আছে। তো আজকে আমরা শিখবো টুইটার মার্কেটিং, কিভাবে আমরা টুইটার মার্কেটিং করতে পারি। যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং আর সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আমরা করতেছি, তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে টুইটার মার্কেটিংটাও আসে। তো আমরা এখন টুইটার মার্কেটিং শিখবো। আমরা প্রথমত শিখছি ইনস্টাগ্রাম মার্কেটিং, এরপরে টুইটার, এরপরে পিন্টারেস্ট মার্কেটিং শিখছি। আজকে আমরা শিখবো টুইটার মার্কেটিং। তো আজকে আমরা একদম টুইটার বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত, একদম এ টু জেড টোটাল বিষয় টুইটারের সবকিছু শেখার ট্রাই করব। আগে দেখবো, তারপরে জানবো, তারপরে শিখবো, তারপরে ট্রাই করব। তো সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখেন এবং করেন। যারা টুইটার সম্পর্কে জানেন তাদের যদি মনে চায় দেখবেন, আর যদি মন না চায় সেক্ষেত্রে আপনারা লিভ নিতে পারেন, যদি জানা থাকে কারো, সেই ক্ষেত্রে আমি বললাম। আচ্ছা, টুইটার মার্কেটিং, যে টুইটার লঞ্চ হয় হলো আপনার 2006 সালে, মেবি মার্চ কি মে মাস, মেবি মার্চ কি মে, আমার মাসটা মনে নাই, বাট 2006 সালে টুইটার লঞ্চ করে। আচ্ছা, এই টুইটার হলো একটা সোশ্যাল মিডিয়া। টুইটার সোশ্যাল মিডিয়া, এটা আমরা সবাই কম বেশি ফেসবুক চিনি, ফেসবুকে আমরা ফেসবুক ইউজ করি। তো ফেসবুকের মতোই টুইটারটাও সেম। আমরা ফেসবুকেও যেমন আমরা কি করতে পারি, পোস্ট করতে পারি, ভিডিও শেয়ার করতে পারি, পিকচার শেয়ার করতে পারি, মেসেজ করতে পারি। তো সেম বিষয়গুলো আমরা টুইটারও করতে পারি, কিন্তু একটু তফাৎ আছে, একটু চেঞ্জ আছে টুইটারে, একটু চেঞ্জ আছে। তো কি কি বিষয়গুলো চেঞ্জ আছে টুইটারে, সেই বিষয়গুলো দেখবো। ফেসবুকে কি কি চেঞ্জ আছে সেই বিষয়গুলো দেখবো, এবং টুইটারে কিভাবে কাজ করতে হয়, কিভাবে মার্কেটিং করতে হয়, এ টু জেড আমরা টুইটারে শিখবো। তো টুইটার মার্কেটিং করার আগে আমাদের সর্বপ্রথম দরকার একটা টুইটার অ্যাকাউন্ট। আমাদের একটা টুইটার অ্যাকাউন্ট লাগবে টুইটার মার্কেটিং করার জন্য। তো আমরা যেহেতু মার্কেটিং করতেছি, সেই ক্ষেত্রে আমরা আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে আমরা কোনো কিছু করব না। তো এখন বর্তমানে শেখার জন্য সেই ক্ষেত্রে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট ইউজ করে আমরা শিখতে পারি, অথবা কোনো একটা আমাদের নিজের যদি বিজনেস থাকে সেই ক্ষেত্রে আমরা সেই বিজনেসের নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা কাজগুলো শিখতে পারি। বাট শেখার পরে যখন আমরা কাজ অ্যাপ্লাই করব, যখন কোনো বায়ার হয়ে কাজ করব, তখন আমাদের কি করতে হবে, তখন সে বায়ার যেটা বলবে, যেমনটা চাইবে, ঠিক সেম ভাবে আমাকে কাজগুলো করতে হবে। তো আমরা টুইটার যাই, twitter.com-এ যাই, দেখি এবং আস্তে আস্তে সবকিছু বুঝি যে কি কি কাজ করতে হবে আমাদের। তো সর্বপ্রথম আমাদের যাইতে হবে টুইটার। তো আমরা কি করব, আমরা আমাদের ব্রাউজার, আমাদের যে ব্রাউজারটা থাকবে, আমাদের যে আমরা যে যে ব্রাউজারটা ইউজ করি না, অপারা ইউসি অথবা মাইক্রোসফট ইউজ অথবা ক্রোম, তো আমরা সবাই কম বেশিরভাগ আমরা ক্রোম ইউজ করি। তো আমরা সেই ক্রোম ব্রাউজার ওপেন করব, অথবা আপনারা যার যে ব্রাউজার আছে সেই ব্রাউজার ওপেন করবেন। ওপেন করে আপনারা এই সার্চ ইঞ্জিন বক্স গিয়ে জাস্ট আপনারা টুইটার লিখবেন, টুইটার, টুইটার লিখে এন্টার করব, আমি সার্চ করব। তো টুইটার লিখে যদি আপনি সার্চ করেন, তো এরকম একটা পেজে চলে আসবেন। অথবা আপনি যদি সরাসরি টুইটার পেজে যাইতে চান, সেই ক্ষেত্রে আপনি নিউ ট্যাব নিয়ে একদম উপরে যে অ্যাড্রেস বার আছে, অ্যাড্রেস বার, এই আপনি লিখবেন twitter.com, twitter.com। এই ক্ষেত্রে স্পেলিংটা সেটা গুরুত্ব দিতে হবে। স্পেলিংটা যদি ভুল হয়, আমাদের যদি স্পেলিং যদি ভুল হয়, এই twitter.com লেখার মধ্যে যদি কোনো স্পেলিং ভুল হয়, সেই ক্ষেত্রে আমরা ওয়েবসাইটে যাইতে পারবো না। আচ্ছা, আমি twitter.com লিখে সার্চ করলাম, twitter.com লিখে সার্চ করলে আমি টুইটার পেজে চলে আসতেছি। বাট এখানে যদি আমি স্পেলিংটা ভুল করি, এখানে যদি সাপোজ আমি একটা টি দিলাম, সাপোজ একটা টি দিয়ে এন্টার করলাম, তো আমরা কিন্তু টুইটার পেজে তাহলে সরি, এই যে
আমরা এখানে কি স্পেলিংটা ভুল করছি, স্পেলিংটা ভুল করার জন্য এরকম দেখাচ্ছে। তো যদি আমাদের এরকম ডাউট থাকে যে আমাদের স্পেলিংটা ভুল হতে পারে, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা জাস্ট গুগলে সার্চ করব, টুইটার লিখে সার্চ করব। সার্চ করার পরে আমরা এরকম একটা রেজাল্ট পেজ দেখতে পাবো। রেজাল্ট পেজে আসার পরে আমরা সর্বপ্রথম আমরা এই twitter.com এ যেটা পাবো এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা টুইটার হোম পেজে যাব, বাট এখানে আমার প্রোফাইল শো করতেছে, আর এটা আমি আমার ডেমো প্রোফাইল দিয়ে দেখাচ্ছি। তাকে লগ আউট করে নিই এখান থেকে। যাদের অ্যাকাউন্ট নাই, টুইটারে অ্যাকাউন্ট নাই, তারা যদি আমরা এই twitter.com এ আসি তাহলে আমরা এইরকম একটা পেজ দেখতে পাবো। twitter.com এ আসার পরে আমরা এরকম একটা পেজ দেখতে পাবো। তো এখান থেকে জাস্ট আমরা সিম্পলি আমাদের একটা অ্যাপ ক্রিয়েট করে দেব। তো অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে দেখেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পাবেন এই যে বাম পাশে সাদা একটা ব্যাকগ্রাউন্ডের মাঝখানে এখানে নীল কালার দেখা যাচ্ছে সাইন আপ এবং লগ ইন। আমরা কি করব, আমরা আমাদের যেহেতু অ্যাকাউন্ট যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা সাইন আপ করব, আর যদি আমাদের অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্ট থাকলে আমরা লগ ইন করবো, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা সাইন ইন করব। তো আমাদের ধরুন অ্যাকাউন্ট নেই, তাহলে আমরা কি করব, আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। তো এই পেজটাতে আমরা এখানে কি কি বলছে দেখেন, এই পেজটাতে আপনাকে বলছে এখানে একটা নেম দেওয়ার জন্য, আপনার নেম দেওয়ার জন্য বলছে এখানে। তো আমি এখানে নাম, আচ্ছা এটা এখানে কি বলছে নেম দেওয়ার জন্য, তো আপনি আপনার নেমটা দিয়ে দিবেন, এখানে আপনার নেম সেই নেমটা দিয়ে দিবেন, আপনার নামটা এখানে দিয়ে দিবেন। তো আমি নামটা দিয়ে দিচ্ছি, প্লাস এখানে কি বলতেছে, আর এই নামটা আপনি দিতে পারবেন 50টা ক্যারেক্টার, হ্যাঁ 50 ইউজ করতে পারবেন, 50টার বেশি আপনি দিতে পারবেন না, 50টা আপনি ইউজ করে এখানে নাম দিতে পারেন। তো এখানে নাম বলতে এখানে যদি আপনি পার্সোনাল ইউজ করেন সেই ক্ষেত্রে আপনাকে আপনার নাম দিতে হবে, আর যদি আপনি বিদেশি কোনো বায়ারের কাছে, বিদেশি না, যদি বায়ারের কাজ করেন সেক্ষেত্রে বায়ারের নামটা দিতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে বায়ারের সাথে আপনি কি কাজ করবেন, বায়ার যদি আপনাকে বলে যে বায়ারের জন্য একটা টুইটার অ্যাকাউন্ট খুলে দিতে, সেক্ষেত্রে আপনি বায়ারের জন্য একটা টুইটার অ্যাকাউন্ট খুলবেন। আর যদি বায়ার বলে যে না বাইরের জন্য না, বাইরের বিজনেসের জন্য, তো বাইরের বিজনেসের জন্য যদি চাই সেক্ষেত্রে দেবেন, বাইরের বিজনেসের নাম দেবেন। তাহলে এখানে আমরা কি করব, যদি আমরা বিজনেসের জন্য যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই সেই ক্ষেত্রে আমরা বিজনেসের নামটা দিয়ে দেব, আর যদি বাইরের শুধু পার্সোনাল ইউজ করার জন্য যদি আমরা ক্রিয়েট করতে চাই সেই ক্ষেত্রে আমাদের পার্সোনাল নামটা দিয়ে দেব। আচ্ছা এরপরে কি বলছে, এরপরে ফোন নাম্বার অ্যাড করতে বলছে। তো এরপরে আমরা কি করব, এখানে ফোন নাম্বার অ্যাড করব, ফোন নাম্বার, অথবা এখানে বলা হয়েছে ইউজ ইমেল, হ্যাঁ ইমেলটা দিতে পারেন। যদি ফোন নাম্বার ইউজ না করতে চান সেই ক্ষেত্রে নিচে দেখেন ইউজ ইমেলটাতে ক্লিক করলে, ইউজ ইমেলে ক্লিক করলাম, এখানে ইমেল অ্যাড্রেস চলে আসলো। তো এখানে আপনারা কি করবেন, আপনাদের ইমেল মিউট করেন, কে মিউট অন করছেন মিউট। তো এখানে আমরা কি করব, ইমেলটা দিয়ে দেব। যদি আমরা ফোন থেকে খুলতে চাই, ফোন নাম্বার দিয়ে খুলতে চাই তাহলে এখানে নাম্বার দেব, আর যদি ফোন নাম্বার ইউজ না করতে চাই সেই ক্ষেত্রে, তো এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে এরকম এখানে একটা অপশন আসবে ইমেল লেখা। তো এখানে আপনি আপনার ইমেল আর ইমেলটা দেবেন, অবশ্যই বেল্ড ইমেলটা দিবেন, কোনো ফেক ইমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন না। তো এখানে আপনি আপনার একটা বেল্ড একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে দেবেন। এখানে একটু খেয়াল রাখবেন যে অ্যাকাউন্ট দিয়ে আপনার, যে ইমেল দিয়ে আপনার অ্যাকাউন্ট খোলা হয় নাই সেই ইমেলটাই দিয়ে দিবেন। এখানে এখানে ইমেল আমরা দিয়ে দেবো। ইমেল দেওয়ার পর এখানে কি বলতেছে ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থ আমাদের দিতে হবে, এখানে মান্থ দিতে হবে। তো জন্মের যে মাস সিলেক্ট করে দেবেন, আর এখান থেকে আপনি ডে সিলেক্ট করবেন, অর্থাৎ কোন এই মাসের, সাপোজ আমি এপ্রিল মান্থটা সিলেক্ট করলাম, এখন এপ্রিল মান্থের আপনার কত তারিখে জন্ম, তো সেইটা তারিখটা আপনি এখান থেকে দিতে পারেন।
এরকম তারিখ দিয়ে দেবেন, এরপরে আপনার সাল দিয়ে দেবেন, ইয়ার, আপনি কত সালে জন্মগ্রহণ করছেন সেই সালটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সজীব ভাই, হ্যাঁ ভাই। এই যে বিজনেসের নামে যদি একটা অ্যাকাউন্ট ওপেন করা হয়, তো সেক্ষেত্রে যখন আমরা এটা ফিল আপ করবো আর কি, তো সেক্ষেত্রে কি ডেট অফ বার্থটা কি জাস্ট আমার নামে দিয়ে দিব নাকি? ডেট অফ বার্থ আপনি সেই ক্ষেত্রে বাইরের যা দিতে পারেন, অথবা যে কোনো একটা ডেট অফ বার্থ দিতে পারেন। এটা ডেট অফ বার্থ মূলত কোনো বিষয় না, হ্যাঁ। ডেট অফ বার্থ আপনি যে কোনোটা ইউজ করতে পারেন আপনার ইচ্ছা মতো। যে বিজনেসের নামে যখন করবেন তখন যে কোনো একটা বার্থ, ডেট অফ বার্থ দিয়ে দিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাট এখানে 2020 আমি দিচ্ছি, আপনারা জানেন 2020 দিলে কিন্তু নেবে না, হ্যাঁ। আমি একটু দৃষ্টি আকর্ষণ করছিলাম। আসসালামু আলাইকুম। এখানে যদি বিজনেস অ্যাকাউন্ট দেই তাহলে কি ওই মানে আমাদের ওই অপশনটা অন্য পেজের অপশনটা শো করতে কি অন্যভাবে দেখাবে, না পার্সোনাল যেভাবে দেখাবে ওটাও ওইভাবে দেখাবে? এটার কোনো ডিফারেন্স আছে কিনা? কোনটা কি, এই মান্থেরটা? না, মান্থেরটা বলছি না, বলছি যে মনে করেন আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সেটা কি সেম, যেমন আমি প্রাইভেটলি করতেছি, ব্যক্তিগত নামে করতেছি, তখন পেজটা কি একরকম হবে, আর বিজনেস পেজ দিলে আর এক রকম, সিলেকশন করলে আর না এক না রকম? না, ওই রকম কোনো সিস্টেম নাই, একটাই। আচ্ছা আপনার পার্সোনাল অ্যাকাউন্টে যেমন থাকবে, আপনার এই আচ্ছা, বিজনেসের জন্য যদি দেন সেই ওইটাই ক্ষেত্রে জানতে সেম। চাই। থ্যাংক ইউ। তো এখানে আপনি যদি আপনার, আমি 20 দিছি কিন্তু তাই বলে আপনারা যখন 20 দেন দিলে কিন্তু নেবে না। 20 এখান থেকে কমপক্ষে একটা বয়স দিয়ে দেবেন, 18 বা 15, টোটাল 18 মতো একটা বয়স দিয়ে দিন। 2000 দিয়ে দিতে পারেন, 2000 সাল দিতে পারেন এখান থেকে, বা যে কোনো একটা সাল আপনি দিয়ে দিয়ে দেবেন এখান থেকে। জন্ম তারিখ আপনার জন্ম তারিখই দিয়ে দেবেন প্রয়োজনে। জন্ম তারিখটা এটা ম্যাটার না, জন্ম তারিখটা হ্যাক করা অথবা জন্ম তারিখ ডিলিট করে রাখাও যায়। ফার্স্ট টাইম আপনি অ্যাকাউন্ট খোলার সময় এখানে চাচ্ছে সেই জন্য দিয়ে দেবেন। এরপরে ভিতরে গিয়ে আপনি যদি জন্ম তারিখ ডিলিট করবেন সেই ক্ষেত্রে আপনি ডিলিট করে রাখতে পারবেন। এটা অপশন আছে ডিলিট করার, আমি দেখাই দেবো। জন্ম তারিখ ইয়ে করার পরে এখানে নেক্সট নেক্সট করে তেমন কোনো অপশন নাই, আমি একটা ফেক দেখে দিচ্ছি। নেক্সট করার পরে এই যে এখন এখানে আপনার আবার নেক্সট করতে বলবে, নেক্সট করার পর নেক্সট করবেন, তাহলে পাসওয়ার্ড দেবেন, হয়ে যাবে। অ্যাকাউন্টকে খুলবো, এই যে এখানে সবকিছু দেখাচ্ছে, সব ঠিকঠাক থাকলে সাইন আপে ক্লিক করবেন। আচ্ছা থাক, আমি অ্যাকাউন্ট খুলতেছি না, জাস্ট দেখাচ্ছে। এখানে নেক্সট করবেন, নেক্সট করে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে তারপরে অপশন আসবে, পাসওয়ার্ড দিয়ে আপনি ডান করে দেবেন, কমপ্লিট। এখান থেকে আমি আর অ্যাকাউন্ট খুলতেছি না। তো এইভাবে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্টের যে মেন যে বিষয়টা, আমি এই বিষয়টা আপনাদের বলে দিলাম। এখন আপনারা আপনাদের মতো করে অ্যাকাউন্ট একটা খুলবেন। অ্যাকাউন্ট খোলা খুবই সহজ, কোনো ব্যাপার না। আর আমি এবার লগ ইন করি। তো অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পরে আপনি অটোমেটিকলি টুইটার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। তো আমি এবার লগ ইন করতেছি, লগ ইন করে দিই। কি বলে এইসব, আমি আমার প্রোফাইলে প্রোফাইলটা লগ ইন করতেছি, জাস্ট একটু সিকিউরিটি কোডটা দিয়ে নিই। আপনারা সাইন আপ করার এরকম একটা পেজ আসবে, এরকম একটা পেজ আসবে। তো এই পেজ হলো আমাদের টুইটার অ্যাকাউন্ট, আমাদের টুইটারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। একদম সিম্পল ভাবে আমরা কি করলাম, টুইটার অ্যাকাউন্ট করলাম। তো টুইটার অ্যাকাউন্ট করার পরে এখন এটা এটা হচ্ছে টুইটার ইন্টারফেস। তো এখানে নিচে দেখতে পারবেন আপনার নাম দেওয়া আছে, প্লাস আপনার নিচে ইউজার নেম দেওয়া আছে, @ দিয়ে আপনার ইউজার নেম দেওয়া আছে নিচে, এটাতে দেখতে পারবেন। এটাতে ক্লিক করলে এরকম অপশন আসবে, অ্যাড, আপনি অন্য অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এখানে একাধিক অ্যাকাউন্ট অ্যাড করার জায়গা আছে, এখানে আপনি একাধিক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। তো এটার বিষয়টা পরে আসি। তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের সর্বপ্রথম কাজটা হবে আমাদের প্রোফাইল সাজানো। আমাদের সর্বপ্রথম কাজ প্রোফাইল সাজানো। তো
আমরা কি করবো দেখবেন এখানে প্রোফাইল নামে একটা অপশন আছে, প্রোফাইল। এই প্রোফাইলে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের পেজটা এরকম ভাবে লোডিং নেবে। তো লোডিং নিলে আমরা এখন প্রোফাইলে আসবো। এখানে আপনাদের এই পিকচার দেখাবে না, এগুলো কিছু দেখাবে না, এগুলো ফাঁকা দেখাবে। তো এখানে আমরা সর্বপ্রথম আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা ডাইরেক্ট প্রোফাইলে আসবো। প্রোফাইলে ক্লিক করে আমরা এই প্রোফাইল আগে সাজাবো। আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে হলো প্রোফাইল সাজানো। এরপরে আমরা পুরো বিষয়টা টুইটারে কোথায় কি আছে, কি কি করতে হবে আমাদের, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা প্রোফাইল। যত সুন্দর প্রোফাইল আমি সাজাইতে পারবো তত কি হবে, আমি যে বিজনেসটা করছি সেই বিজনেসটা তত আমি ডেভেলপ করতে পারবো। কারণ একটা সুন্দর প্রোফাইলের মাধ্যমে আমি আমার বিজনেসটাকে আমি আগায় নিয়ে যেতে পারবো। ভাই আচ্ছা। আর একটা প্রশ্ন করি। হ্যাঁ, করেন। আমার টুইটারে যদি একটা খোলা থাকে তাহলে আমি আবার আরেকটা নতুন করে কিভাবে খুলবো? নতুন করে ওই সেম ভাবেই করবেন, অন্য ইয়া দিয়ে ইনফরমেশন দেবেন। মানে কোথায় যাব, কোন জায়গায় ক্লিক করব তার জন্য? কি লগ আউট করবেন। মানে আমি যদি আরেকটা খুলতে চাই, আরেকটা অ্যাকাউন্ট খুলতে চাই, তাহলে প্রথমে কোথায় যাব, মানে কিভাবে করব, কোন অপশনে যাব? আপনাকে তো দেখালাম এই যে এখানে এরকম নিচে ক্লিক করবেন, নিচে ক্লিক করে লগ আউটের অপশন পাবেন। ওখানে গেলে আবার নতুন করে আসবো না সব? হ্যাঁ 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 লগ আউট করে আপনি সাইন আপে যাবেন, তাহলে নতুন ক্রিয়েট হবে। যত খুশি কয়টা পর্যন্ত করা যাবে সজীব ভাই? এখানে ওইরকম লিমিট নেই, আপনি যে এখানে অ্যাড করতে পারবেন। আপনি নতুন নতুন দিবেন জিমেল নাম্বার দিয়ে সাইন আপে যাবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমি পরবর্তীতে আসি। আপনি শোনেন, আমি বলি, আপনি দেখেন, ক্লাস দেখেন। আপনার অ্যাকাউন্ট খুলতে যদি সমস্যা হয় অ্যাকাউন্ট আমি খুলে দেব, বুঝছেন? না এখন ভাইয়া, বলতেছি যে লগ আউট করলে কি আপনার ওই আগেরটা কি চলে যাবে, না ওইটাও থাকবে? আগেরটা আপনার পাসওয়ার্ড মনে রাখতে হবে। রাখেন তপন ভাই, আপনার পাসওয়ার্ড মনে রাখতে হবে। ও, তাহলে ওইটাও থাকবে, আবার নতুন করে আসবে? হ্যাঁ, আগের অ্যাকাউন্টের ফুল ইনফরমেশন আপনার মনে রাখতে হবে। যদি মনে না রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি হারাই ফেলবেন অ্যাকাউন্টটা। তো এটা মাথায় রাখবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা সর্বপ্রথম আসবো প্রোফাইলে আসার পরে আমাদের কাজ হবে হচ্ছে হলো এখানে এডিট প্রোফাইল। আমাদের প্রোফাইলটা এডিট করতে হবে। আমরা প্রোফাইল এডিট করব আমাদের। তো এডিট প্রোফাইল এখানে লেখা আছে, এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে এখন এখানে সর্বপ্রথম যে কাজটা হবে আমাদের, সর্বপ্রথম কাজ হচ্ছে হলো ব্যানার দেওয়া, ব্যানার। তো আমরা ব্যানার কিভাবে দেব? ব্যানার দেওয়ার জন্য আমাদের একটা ডিজাইন করতে হবে। টুইটারে ব্যানার দেওয়ার জন্য আগে আমাদের একটা ডিজাইন করতে হবে। তো আমরা তো ডিজাইন জানি, ডিজাইন পারি, তাহলে আমরা আমাদের নিজেদের মতো করে ডিজাইন করব। আচ্ছা, এই ডিজাইনটা কি করতে পারবেন যেটা দেখা যাচ্ছে? জি ভাই পারবো। জি ভাইয়া পারবো। পারবো ভাইয়া, সমস্যা নাই। তো আমরা ডিজাইন করব। তো ডিজাইন করার আগে আমাদের কি করতে হবে? আমাদের আগে জানতে হবে টুইটারের কভার সাইজ কত, কভার ফটো সাইজ কত। তাহলে আমরা সার্চ করি। 1500 বাই 500 পিক্সেল না ভাইয়া? ওই রকমই 1500 বাট ইয়ার পরে হাইটটা কত আমার সঠিক খেয়াল নাই। 500 মনে হয়। কভার ফটো সাইজ, হ্যাঁ 1500 গুণ 500 পিক্সেল। 1500 গুণ 500 পিক্সেল নিয়ে আমরা কি করব? একটা ডিজাইন করে নেব। তো আপনারা সবাই একটা একটা করে আপনাদের এই প্রোফাইলের জন্য একটা ডিজাইন করবেন। আর ডিজাইনটা হবে এরকম ভাবে, আপনাদের লেখা থাকবে যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটার, আপনার নাম থাকবে এভাবে। যেহেতু আপনারা ডিজিটাল মার্কেটিং শিখতেছেন এবং এখান থেকে আপনারা এক্সপার্ট লেভেলে যাবেন, যার কারণে আপনারা এরকম ভাবে একটা, এটার মতো না কিন্তু ডিজাইন, এটা না যে আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন, ডিজাইন করে সেখানে লেখা থাকবে যে ডিজিটাল মার্কেটার এক্সপার্ট, আপনার নাম দিয়ে দেবেন, দিয়ে আপনি কোন কোন বিষয় শিখবেন এখান থেকে আপনি দিতে পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরপরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপরে আপনি দিতে পারেন আপনি কি দিবেন ওয়ার্ডপ্রেস,
এক্সপার্ট দিতে পারেন, বা এসিএম দিতে পারেন, বা সার্চ ইঞ্জিন মার্কেটিং এটা দিতে পারেন। দিয়ে একটা সুন্দর করে একটা আপনি ব্যানার তৈরি করবেন। ব্যানার তৈরি করে আপনার এই প্রোফাইলে কাভারে অ্যাড করবেন, এই কাভারে অ্যাড করবেন। তো অ্যাড করার জন্য কি, আগে প্রথমত আপনাদের একটা ডিজাইন করে সেটা জেপিজিতে সেভ করবেন। জেপিজিতে সেভ করার পরে আপনি এখানে আসবেন, এসে এই যে এখানে দেখবেন ছোট্ট একটা ক্যামেরার মতো বাটন দেখা যাচ্ছে, সরি বাটন আইকন দেখা যাচ্ছে, এই আইকনটাতে ক্লিক করবেন। ক্যামেরাতে এই আইকনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আমারটাতে ফুল স্ক্রিন হচ্ছে, আপনাদেরটাতে এরকম ছোট হইতে পারে, তো যেটাই হোক। তো এখান থেকে কি করবেন, আপনি আপনার ইমেজটা সিলেক্ট করবেন। ইমেজটা সিলেক্ট করে নিয়ে আমরা আমরা দেখি আছে কিনা ইমেজ। আচ্ছা, এটা নাই এখন আমার। আচ্ছা, এখানে এরকম ভাবে একটা ইমেজ সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে ওকে করবেন। ওকে করলে এখানে অটোমেটিক্যালি এই সাইজটা ধরে নেবে। তো আমরা এইভাবে কি করব, একটা কভার পিকচার দেব। তারপরে আমরা কি করব, আমাদের লোগো অথবা আমাদের প্রোফাইল একটা পিকচার অ্যাড করব। প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য কি করতে হবে, যদি আমরা বায়ারের জন্য করি সেই ক্ষেত্রে এখানে বায়ারের যে বিজনেসটা থাকবে তার সেটার লোগো অ্যাড করব। আর যদি আমরা আমাদের পার্সোনাল ক্ষেত্রে করি সেই ক্ষেত্রে আমরা আমাদের পিকচারটা এখানে অ্যাড করতে পারি। বা আমাদের বিজনেসের জন্য করলে আমরা আমাদের বিজনেসের জন্য একটা কভার একটা লোগো তৈরি করব। তৈরি করে এখানে এই যে ক্যামেরাতে ক্লিক করব। ক্যামেরাতে ক্লিক করে জাস্ট যেখানে ইমেজটা থাকবে ইমেজটা সিলেক্ট করে দিয়ে ওকে করে দেব। ওপেন করে দিলে এখানে হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনার নামটা দেখাচ্ছে। তো সর্বপ্রথমে যে নামটা দিছিলেন সেই নামটা দেখাবেন। তো আপনি এখান থেকে আপনার নামটা চেঞ্জ করতে পারেন। আপনি যদি চান আপনার নাম চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনি এখানে আপনার নামটা চেঞ্জ করে দেবেন। অথবা বিজনেস, যদি আপনার যে বিজনেস থাকে সেই বিজনেসের নাম দিতে পারেন। যেটা যে নামে হোক না কেন এখান থেকে আপনি চেঞ্জ করে দেবেন। নাম দেওয়ার পরে মার্কেটিং করার জন্য তো অবশ্যই বিজনেস পারপাস আইডি লাগবে, তাই না ভাই? হ্যাঁ বিজনেস লাগবে। মার্কেটিং করার জন্য বিজনেসের এটা লাগবে। আমি দুইটাই বলতেছি, আপনাদের পার্সোনালটাও বলতেছি প্লাস আপনাদের বিজনেসের টার্ম বলতেছি, দুইটাই বলতেছি। তো এখানে নামটা হবে কিন্তু 50টা ক্যারেক্টারের মাঝে, 50টার মধ্যে আপনাকে কি করতে হবে, এখানে নামটা দিতে হবে। আর এটা এটা যদি আপনার বিজনেসের নাম হয়, এখানে আপনি আপনার বিজনেসের নাম দিয়ে দিবেন। আচ্ছা, নাম দেওয়ার পরে এরপরে বায়ো। এই বায়োতে কি করবেন, আপনার যে এখানে যে নামটা থাকবে, হ্যাঁ এখানে যে নামটা থাকবে সেই নামটার উপর নির্ভর করে আপনি কি করবেন, বায়ো লিখবেন। অর্থাৎ আপনার যে বিজনেসটা সেই বিজনেসের উপরে আপনাকে বলতে হবে। তো যেমন এখানে আমি একজন পার্সন, তো আমি কি লিখছি, আমার বায়োতে কি লিখছি, মাই নেম ইজ সাজিব আহমেদ, আমি ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেট প্রফেশনাল, এসইও এক্সপার্ট ফ্রম বাংলাদেশ। তো এখানে মোটামুটি আমার বিষয়ে কিছু একটা বলছি, আমার নাম বলছি, আমি কি কি কাজ পারি সেটা বলছি, আমি আমি কোথায় থাকি সেটা বলছি। তো আপনারা এরকম কি করবেন, আপনারা নিজেদের জন্য যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে নিজেদেরটা লিখবেন। আর আরেকটা বিষয়, এই বায়োগুলা কারোটা কপি করবেন না। হয়তোবা আপনি কোন একটা ফ্যাশনের, আপনি জাস্ট আপনি মার্কেটে কোন একটা কোম্পানির বায়ো দেখলেন, সেই বায়োটা আপনি চাচ্ছেন যে আপনারটাতে দেবেন, এই কাজটা করবেন না। টোটালি বিষয়টা হচ্ছে আপনি অ্যানালাইজ করবেন, অ্যানালাইজ করে 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 আপনি আপনার নিজের মতো করে আপনি একটা বায়ো লিখবেন, যে বায়োটা আপনার নামের সাথে যায়। আপনার এখানে যে নামটা থাকবে, যদি আপনার কোম্পানির কোনো নাম থাকে সেই কোম্পানির উপরে আপনাকে নাম বায়ো লিখতে হবে, অথবা যদি আপনার নাম থাকে এখন আপনি কি কি পারেন বা কি কি করবেন সেই বিষয়গুলো নিয়ে আপনাকে এখন এখানে বায়ো লিখতে হবে। আচ্ছা, বায়ো লেখার পরে এখানে বায়ো লিখবেন। বায়ো লেখার পরে আপনাকে কি করতে হবে, হ্যাশট্যাগ ইউজ করতে হবে। হ্যাশট্যাগ ইউজ করতে হবে। আর একটা বিষয় মনে রাখবেন, যে এই যে বায়োটা লিখবেন, এই বায়োর সাথে আপনার কি নামের যেন মিল থাকে। হ্যাঁ, এটা এসইও, এটা এসইও এর মধ্যে পড়ে আর কি। তো এসইও এর মধ্যে গেলে আর কি ক্লিয়ার হবেন বিষয়গুলো, এসইও এর মাঝে গেলে এই বিষয়গুলো ক্লিয়ার হবে। তো এখানে দেখেন আমি আমার নামটা কি দেওয়া, এখানে আমার নাম দেওয়া সজীব আহমেদ, আমার এই নামটা দেওয়া আছে। তো এই নামের সাথে দেখেন ম্যাচিং করে আমি কিন্তু বায়োতেও কিন্তু আমার সজীব আহমেদ নামটা কি লেখা আছে, এখানে লিখছি। এখানে কি লেখা আছে, এই বায়োর মধ্যে লেখা আছে কিনা? জি ভাইয়া। হ্যাঁ, আছে আছে।
আচ্ছা, তাহলে কি করতে হবে, আমাকে এমন ভাবে বায়োটা লিখতে হবে, বা আপনি এমন ভাবে বায়োটা লিখবেন যেন বায়োটার মাঝখানে আপনার যে নাম, সেই নামটার ফোকাস হয়, ঠিক আছে, সেই নামটা যেন থাকে। তাহলে কি হবে, এই ক্ষেত্রে যখন কেউ সার্চ দেবে আপনাকে, সেই ক্ষেত্রে খুঁজে পাইতে অনেক সুবিধা হবে, অনেক দ্রুত আপনাকে খুঁজে পাবে। টোটাল বিষয়টা এসইওর এসইওর একটা পার্ট আর কি। এসইও তো যতদিন না যাচ্ছে ততদিন এই বিষয়টা বোঝানো এভাবে সম্ভব না। আর আমি চাচ্ছি আপনাদের এসইও তে গিয়ে আপনাদের এই বিষয়গুলো একদম পারফেক্টলি শেখাই দেবো। আপনারা জাস্ট দেখেন আর একটু ট্রাই করেন নিজে নিজে। তো এখানে এই নামের নাম আমি এখানে যে নামটা দিছি সেই নামের সাথে এখানে আমি মেল করে রেখে দিছি, আমি নাম দিয়ে দিছি। আচ্ছা, বায়োটা লিখলাম। বায়ো লেখার পরে এখন আমাকে কি করতে হবে, হ্যাশট্যাগ ইউজ করতে হবে। আমরা জানি সোশ্যাল মিডিয়াতে আমাদের হ্যাশট্যাগ ইউজ করতে হয়, আমরা পিন্টারেস্টে হ্যাশট্যাগ ইউজ করছি, আমরা ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ ইউজ করছি, এখন আমরা টুইটার শিখতেছি, আমরা টুইটারে হ্যাশট্যাগ ইউজ করব। আচ্ছা, টুইটারে হ্যাশট্যাগ ইউজ করার জন্য এখন আমরা কি করতে পারি, আমরা এখানে হ্যাশট্যাগ দিতে পারি। আচ্ছা, হ্যাশট্যাগ এখন এই নামের সাথে ম্যাচিং করে হ্যাশট্যাগ দিতে হবে। তো যেহেতু আমি একজন পার্সন, তো সেই হিসেবে আমার নামে ওইভাবে হ্যাশট্যাগ আমি ইউজ করব না, তবে আমাকে খুঁজে পাওয়া যাবে না। তো একটা কাজ আমি করতে পারি, একটা কাজ করা যায়, একটা কাজ হচ্ছে হলো আমার ইউজার নেমে আমি হ্যাশট্যাগ হিসেবে ইউজ করতে পারি, আমার ইউজার নেমটাকে হ্যাশট্যাগ হিসেবে ইউজ করতে পারি। তো ইউজার নেম অলরেডি সার্চ করলে চলে আসে, তাও আমি ইউজার নেমকে যদি চাই সেক্ষেত্রে আমার ইউজার নেমটাকে আমি ইচ্ছা করলে হ্যাশট্যাগ ইউজ করতে পারি। আপনি যদি চান সেক্ষেত্রে আপনার নামের সাথে ম্যাচিং করে, যদি পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে বলতেছি আমি, হ্যাঁ, এটা যদি পার্সোনাল অ্যাকাউন্ট করেন সেই ক্ষেত্রে বলতেছি, এরপরে আমি বিজনেসেরটা আসতেছি, একটু ওয়েট। তো এখন কি করবো, আমি হ্যাশট্যাগ ইউজ করবো। তো হ্যাশট্যাগ ইউজ করলে, তাহলে হ্যাশট্যাগ আমরা ইউজ করি কেন, কেউ একজন বলেন, আমরা হ্যাশট্যাগ ইউজ করি কি জন্য? যাতে তাড়াতাড়ি ওই যাতে নামটা সার্চ সার্চ দিলে দিলে খুঁজে খুঁজে পাওয়া পাওয়া যায়। যায়। আচ্ছা, যেন সার্চ দিলে খুঁজে পাওয়া যায়। তাহলে বলতে হ্যাশট্যাগ, এটা কিওয়ার্ডের মতো কাজ করে। হ্যাঁ, হ্যাশট্যাগ একটা কিওয়ার্ডের মতো কাজ করে, যেটা যদি কেউ সার্চ করে সেটা কি হয়, ম্যাচিং হয়ে ওই কিওয়ার্ডের সাথে ম্যাচিং করে আমাকে কি করে আগে দেখায়। তাহলে যদি এখন আমার নাম কেউ সার্চ দেয়, শুধুমাত্র সজীব আহমেদ লিখে যদি সার্চ দেয় এই ইউটিউব, সরি আপনার টুইটারে, মানে একাধিক অনেকগুলো সজীব আহমেদ নামে ব্যক্তি আছে, তো আমাকে শুধু সজীব আহমেদ লিখে সার্চ দিলে খুঁজে পাওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে আমাকে এখানে কিছু ট্যাগ অ্যাড করতে হবে। সেই ট্যাগ যদি লিখে কেউ সার্চ করে সেই ক্ষেত্রে আমাকে মানে দেখানোর সম্ভাবনা বেশি থাকবে। তো আমি হ্যাশট্যাগ দিচ্ছি, হ্যাশট্যাগ আমি দিচ্ছি সজীব আহমেদ 012 কেন দিলাম 012 দিলাম হচ্ছে এই দেখেন এখানে আমার ইউজার নেম, এই ইউজার নেম লিখে সার্চ করলে অবশ্যই কিন্তু আমাকে পাওয়া যাবে, এই ইউজার নেম লিখে সার্চ করলেও আমাকে পাবে। তাও আমি এটার এসইওটা করার জন্য আর কি, এটা যেন আমাকে দ্রুত খুঁজে পাই, যার কারণে আমি কি করলাম, আমি হ্যাশট্যাগ হিসেবে আমি এটা ইউজ করলাম, আমার এই ইউজার নেমটাকে আমি হ্যাশট্যাগ হিসেবে ইউজ করলাম, যেন আমাকে কি খুব তাড়াতাড়ি দেখায়। তো এটা লিখলাম, লিখে শেষ, এরপরে হ্যাশট্যাগ এটা দিলাম, সজীব আহমেদ 012 হ্যাশট্যাগ দিলাম। আর একটা কথা খেয়াল রাখবেন, এই যে আপনি যে বায়োটা দেবেন, এই বায়োটার মধ্যে 160 ক্যারেক্টার আপনি লিখতে পারবেন, 160 ক্যারেক্টার ইউজ করতে পারবেন, এর বেশি আপনি ইউজ করতে পারবেন না। তো এখানে আপনি এভাবে একটা দিয়ে পারেন। আচ্ছা, আমি আরো একটা হ্যাশট্যাগ দিই, আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখতেছি, ডিজিটাল মার্কেটের, তো সেই ক্ষেত্রে আমি হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটার দিতে পারি, ডিজিটাল মার্কেটার দিলাম। এসইও এক্সপার্ট। হ্যাঁ, আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন, এই যে আমি ডিজিটাল মার্কেটার লিখছি, ডিজিটাল মার্কেটার লেখার পরে এই যে মাঝখানে গ্যাপ, স্পেস হবে না। হ্যাশট্যাগ যখন আমরা ইউজ করব তখন আমরা স্পেস ইউজ করব না। আর হ্যাশট্যাগ যখন দেবেন অবশ্যই ছোট হাতের হ্যাশট্যাগ দেওয়ার জন্য ট্রাই করবেন, সমস্ত লেটার যেন ছোট হাতের হয় এটার দিকে খেয়াল রাখবেন। তো এখানে দেখেন ডিজিটাল মার্কেটার আমি দিচ্ছি, আমার এখানে গ্যাপ আছে একটা, আর একটা বড় হাতের এম আছে, বড় হাতের ডি আছে। তো আমি কি করবো, এগুলোকে এডিট করে দেবো, এগুলোকে ছোট হাতের দিয়ে দিচ্ছি, মাঝখানে এগুলাকে কেটে দিলাম। এখন দেখেন ডিজিটাল মার্কেটার আমি লিখলাম, আর এরপরে ইন্টার করি, যদি ইন্টার না আরো একটা লাইন লেখা যাবে, এরপর স্পেস দিলাম, স্পেস দিয়ে আমি হ্যাশট্যাগ দিলাম, হ্যাশট্যাগ দিয়ে এসইও এক্সপার্ট লেখা বা যাই, অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটার দেওয়া যায়, এসইও এক্সপার্ট দিয়ে এসইও এক্সপার্ট, এগুলো লিখলে যে আমাকে পাবে তা কিন্তু কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, এখানে তো আমি এটা ম্যাচিং করে দিচ্ছি। হ্যাশট্যাগ কখন আমরা ইউজ করবো কোনো পোস্টে তখন দেখতে পারবেন, তো আমরা এটা দিচ্ছি, পরে এটা নিয়ে আমরা দেখবো, ট্রাই করে দেখবো। তো আমরা কি করবো, হ্যাশট্যাগ দেবো। এখন
এটা এটা আমাদের পার্সোনালের ক্ষেত্রে গেল, হ্যাঁ পার্সোনাল ক্ষেত্রে গেল। এখন যদি চাচ্ছে আচ্ছা এটা আমি কেটে দিই, এটা এখন আমি কাট করে নিই, পরে সেট করতেছি। এখন ধরেন এই সজীব আহমেদ একটা হচ্ছে হলো ফ্যাশন, হুম, এটা এটা ধরেন একটা ফ্যাশন ক্লথ সেন্টার বা, আচ্ছা এখানে কি দেওয়া যায়, অন্য নাম দিই, আচ্ছা আমার অন্য একটা আছে নাম, আমি এখানে নাম দিলাম এস এ এক্সপোজড পয়েন্ট। তো এটা হচ্ছে আমার একটা বিজনেস, তো যেখানে এটা হচ্ছে এই বিজনেসটা কিসের জন্য, এই বিজনেসটা হচ্ছে টি শার্টের বিজনেস। আচ্ছা তাহলে এখন আমাকে কি করতে হবে, এটার উপরে আমাকে বায়ো লিখতে হবে। এটা এই বিজনেস, এটা যেহেতু বিজনেস, তো এই বিজনেসের উপরে আমাকে কি করতে, বায়ো লিখতে হবে। তো বায়ো এখানে কি লেখা যায়, বায়ো এখানে লিখতে পারি যে কি লেখা যায়, আচ্ছা বিজনেস আমার এখন মাথায় ভেবে আইডিয়া আসতেছে না কি লেখা যায়। তবে আপনারা আপনাদের মানে বিজনেসের একটা, বিজনেসের ক্ষেত্রে বলতে পারেন এখানে কি কি বলা যায়, যেমন আমি ধরেন এখানে মানে কি কি লেখা করতে যেতে পারিনি, এখানে ধরেন আমি যে বিষয়গুলো আমি সার্ভিস দিচ্ছি, যেমন টি শার্ট সেল করতেছি, সেটা আমি এখানে লিখে দিতে পারবো যে বেস্ট আপনার টি শার্ট গুলো পাওয়া যাবে এখানে। তারপরে পরে আর কি কি দেওয়া যায়, আচ্ছা এখন মাথায় আমার ওভাবে আসতেছে না। তো আপনারা কি করবেন, যখন বিজনেসটা আপনারা বিজনেসের নাম দেবেন, সেই বিজনেসে কি কি কাজ থাকে, হ্যাঁ আমি একটু বলে দিচ্ছি সজিব ভাই, এটা হ্যাঁ এক্সপোজড, দ্যাট মিন্স এখানে এই যদি আমরা এই বিজনেস নামটা নেই, এটা দিয়ে বোঝাচ্ছে যে আপনি যে কোনো একটা সাবজেক্টে, যেমন ফ্যাশনটা বললো যে টি শার্ট বা অন্য কোনো আইটেম, ওইটার আলোকে ওইটাকে ভিত্তি করে নিজেকে আপনি এক্সপোজ করতেছেন। তো সেইভাবে আপনি ওই নিচের ওই বায়োতে, আপনার ওই যেহেতু বায়োতে আপনি লিখবেন, এই হলো মূল বিষয়। এখানে যেহেতু লেখা রয়েছে এসে মানে সজীব আহমেদ এক্সপোজড পয়েন্ট, মানে নিজেকে কিভাবে এক্সপোজ করা যায়, মানুষের কাছে তুলে ধরা যায়, এইটা হলো মিনিং। এখন এটা আপনি যে বিজনেসের ক্ষেত্রে যে কোনো একটা আইটেমের উপরে আপনি নিজেকে এক্সপোজ করতে পারেন, এটা হলো আসলে মেইন মিনিংটা বোঝাইতে চাইছি। ধন্যবাদ। সেটাই আমি আপনাদের বললাম যে এটা এটা হচ্ছে আমার বিজনেসের নেম। এখন এই বিজনেসের নেমের উপরে আমাকে ডিপেন্ড করে আমাকে কি করতে, বায়োটা লিখতে হবে। তো আমি এই বিজনেসে আমার কি কি সার্ভিস, আমি কি সার্ভিসটা দিচ্ছি, এটা তো মানুষকে আমার জানাইতে হবে, যে মানুষ যখন আসবে তখন তো তাকে আমার জানাইতে হবে যে এইখানে আমি কি সার্ভিসটা দিচ্ছি। তো আমি যে সার্ভিসটা দিব, সেই সার্ভিসের উপরে আমরা একটু এখানে দুইটা কথা লিখবো, লেখার পর আমরা এখানে হ্যাশট্যাগ ইউজ করব। তো হ্যাশট্যাগ যদি আমরা ইউজ করি, তো আমার এটা যেহেতু একটা ক্লথ স্টোর, তো ক্লথ স্টোর হইলে আমি এখানে হ্যাশট্যাগ ইউজ করতে পারি কি, আর হ্যাশট্যাগ যখন আমরা ইউজ করব তখন অবশ্যই আমার নামের সাথে ম্যাচিং করে আমাকে হ্যাশট্যাগটা ইউজ করতে হবে। তো হ্যাশট্যাগ যদি আমি ইউজ করি, এই ক্ষেত্রে এখানে হ্যাশট্যাগ আমি এস এক্সপোজড পয়েন্টটা দিয়ে দিতে পারি। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন সজীব ভাই, হ্যাঁ সেটা বলেন। হলো যে মনে করেন যে আমি এই যে যে আপনার বায়োটা লেখা আছে, আমি বায়োটা আমি রাখলাম, এর সাথে সাথে বায়োটা তো অন্তত এখানে 2 লাইন হয়েছে, তো ধরেন আমি আরো একটু কমায় দিয়ে মোটামুটি নিজের সম্পর্কে 2 লাইন থাকলো। এরপরে আমি আমার যেটা নিয়ে আমি যে বিজনেস নিয়ে করব, সেটা নিয়ে আমি বললাম, সেটা কি ভালো হয় নাকি এভাবে করলে কোনো সমস্যা? হ্যাঁ ভালো ভালো হয়, সমস্যা নাই, বাট এখানে আপনার লিমিটেড হ্যাঁ, একটা 60 ক্যারেক্টারের মধ্যে আপনাকে মানে আমি বসতে হবে। হ্যাঁ পরামর্শটা দিচ্ছি আর কি। হ্যাঁ 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 আপনি করতে পারেন, সেক্ষেত্রে আপনি আপনার নিজেকেও একটু করতেছেন, নিজের হ্যাঁ, সম্পর্কেও বলতেছেন, প্লাস আপনার জি বিজনেস সম্পর্কে বলতেছেন, হ্যাঁ আপনি এটা করতে পারেন। জি জি। আচ্ছা, ঠিক আছে। ভাই আজকে কি শুধু অ্যাকাউন্ট ওপেন করাই দেখাবেন? না না, অ্যাকাউন্ট প্লাস না, মার্কেটিং এই যে সবকিছু। আপনি তো শুধু অ্যাকাউন্ট ওপেন করা হলেও এক ধাপে, দ্বিতীয় ধাপে এই যে যেগুলো হচ্ছে এগুলো তো হচ্ছে। আপনি যদি জানা থাকে তাহলে আপনি একটু দেখেন না, আমরা দেখি। আর আপনি একটু নীরব থাকলে সর্বশেষ পর্যন্ত আপনি অনেক কিছু জানতে পারবেন। ধন্যবাদ। আচ্ছা আমরা এখানে আমাদের যে এটা হবে হ্যাশট্যাগ, যেটা সেই হ্যাশট্যাগটা আমরা এখানে ইউজ করব।
সরি, আমাদের যে নামটা, নামের সাথে ম্যাচিং করে আমরা একটা হ্যাশট্যাগ ইউজ করব। আচ্ছা, হ্যাশট্যাগ আমরা একটা ইউজ করছি। এরপরে আমাদের এখানে কি সার্ভিস দিচ্ছি আমরা, এই সার্ভিসটা আমরা এখানে হ্যাশট্যাগ হিসেবে অ্যাড করতে পারি। তো যে সার্ভিসটা আমরা দিই না কেন, সেই সার্ভিসটা আমরা এখান থেকে আমরা হ্যাশট্যাগ হিসেবে দিয়ে দেব। তো আমি যেমনটা আমার আগেরটাতে দিয়েছিলাম যে আমার নামটা আমি হ্যাশট্যাগ ইউজ করছি, প্লাস আচ্ছা, আমি এখানে কি সজীব ভাই আর একটা প্রশ্ন ছিল, এই এর আগে তো আমরা ইউজার নেমে হ্যাশট্যাগ দিলাম, আর এখন দিচ্ছি বায়োতে, তো দুটোতেই দেওয়া যায় নাকি? ইউজার নেমে হ্যাশট্যাগ আমরা দিই নাই, আমরা জাস্ট বায়োতে হ্যাশট্যাগ দিচ্ছি। ও আমি আচ্ছা ইউজার নেমটাকে আমি হ্যাশট্যাগ হিসেবে এখানে ইউজ করছি। আমার যে ইউজার নেম, আমার যে জি, ইউজার নেমে যে এখানে ইউজার নেমটাকে আমি হ্যাশট্যাগ হিসেবে ইউজ করছি এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমরা এখানে এইভাবে আমরা হ্যাশট্যাগটা দিতে পারি। তো একটা হ্যাশট্যাগ দেবো, আমাদের যে নামটা থাকবে সেই নামের সাথে ম্যাচিং করে আমরা একটা হ্যাশট্যাগ ইউজ করব। এরপরে আমরা যে বিষয়গুলো সার্ভিস দেব, হ্যাঁ, সেই সার্ভিসগুলোর উপর নির্ভর করে সব কিছুর উপরে ইয়ে করে আমি একটা হ্যাশট্যাগ ইউজ করি। যেমন আমি এখানে লিখছি কি ডিজিটাল মার্কেটার, তো অনেকেই ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করতে পারেন। তো যার কারণে কি করলাম, আমি হ্যাশট্যাগ হিসেবে ডিজিটাল মার্কেটারকে সিলেক্ট করলাম। এরপরে কি করলাম, এসইও এক্সপার্ট নিলাম, এসইও এক্সপার্ট লিখেও অনেকে সার্চ করতে পারে, যার কারণে আমি হ্যাশট্যাগ এসইও এক্সপার্ট লিখলাম। তো এই বিষয়টা, এটা হলো এই বিষয় যে আপনি এইভাবে আপনি কি করবেন, আপনার নামের সাথে ম্যাচিং করে হ্যাশট্যাগটা ইউজ করবেন। তো এটা বায়োটা কমপ্লিট হইলো। বায়োটা কমপ্লিট হওয়ার পরে আপনি কি করবেন, আপনার লোকেশন, আপনার যে লোকেশনটা, আর এখানে বিষয়টা হচ্ছে যে আমরা যখন এই অ্যাকাউন্ট তৈরি করব, অ্যাকাউন্টগুলো তৈরি করলে প্রফেশনাল লেভেলের অ্যাকাউন্টগুলো তৈরি করব। কারণ অনেক সময় এই বায়ার গুলো করে কি, আমাদের ওয়েবসাইট, আমাদের এই মিডিয়া, সোশ্যাল মিডিয়া গুলো তারা ভিজিট করে চেক করে যে আসলে তার ইয়েটা কেমন, তার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো সে সে কেমন, তাকে যখন কাজ দেব তার অ্যাকাউন্টটা সে কত সুন্দরভাবে সাজাইছে, সে কি পারবে কিনা আমার কাজ করতে। তো এগুলো চেক করার জন্য অনেক সময় বায়ার আমাদের সোশ্যাল মিডিয়া গুলো চেক করে। তো এই জন্য আমরা কি করব, আমাদের এই সোশ্যাল মিডিয়া গুলো যদি আমরা পার্সোনাল কাজে ইউজ করি, সেক্ষেত্রে আমরা একদম আমাদের পারফেক্ট ভাবে সবকিছু দিয়ে সুন্দরভাবে আমরা সোশ্যাল মিডিয়াকে সাজাবো। আর যদি আমরা বাইরের জন্য করি তাহলে তো, মানে নিজেরটা যদি আমরা করতে পারি তাহলে বাইরের জন্য করতে পারবো, এটা হলো বিষয়। তো এখানে আপনার লোকেশন, যে লোকেশনটা, সেই লোকেশনটা এখানে অ্যাড করবেন। আপনি আপনার ফুল লোকেশনটা এখানে দিতে পারেন। আমি আমার ফুল লোকেশনটা দিই না, জাস্ট বগুড়া লিখে দিচ্ছি, বগুড়া বাংলাদেশ এটা লিখে দিচ্ছি। তো আপনি যদি চান সেক্ষেত্রে 30 ক্যারেক্টারের মধ্যে আপনি আপনার লোকেশনটা অ্যাড করে দিবেন, আপনার লোকেশনটা লিখে দিবেন। এরপরে বলছে, এরপরে ওয়েবসাইটের কথা বলছে এখানে। তো আপনার যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনি একটা ওয়েবসাইট দিয়ে দেবেন। তো আমি আমার ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি, www.sajibahmed। আচ্ছা, এখানে একটা প্রশ্ন ছিল সজীব ভাই, হ্যাঁ হ্যাঁ, বলেন। সেটা হলো ওয়েবসাইট, আমি পেইড ওয়েবসাইট যেহেতু আমার ডোমেন নাই, তো আমি ওই যে যেটা ফ্রি ওয়েবসাইট হ্যাঁ, সেগুলো ফ্রিটা ইউজ কি করা ব্যবহার যায়। করতে পারি? হ্যাঁ হ্যাঁ, ইউজ করতে পারেন, দিতে আচ্ছা, পারেন। ওকে ওকে কিন্তু যদি ফ্রিটা ইউজ করেন ওটা প্রফেশনালটা বোঝায় না, হ্যাঁ, প্রফেশনাল যে কাজ ওটা ওই রকম ভাবে হয় না, জাস্ট ওটা মানুষ দেখলে বুঝতে পারবে যে এটা ফ্রি ওয়েবসাইট, ও ওটা আপনি ইউজ করতে পারেন, আচ্ছা, মানে কোনো সমস্যা হবে না এই তো? না সমস্যা হবে না। উম, মানে আমি ওইটা যদি কোনো লিংকে ব্যবহার করি তাহলে কি কোনো সমস্যা আছে আমার ওটা ওই পেজ? হ্যাঁ, লিংকে ব্যবহার করতে বলতে ওই ফ্রি ওয়েবসাইটের লিঙ্কগুলো অনেক সময় নেয় না, বুঝছেন। ও আচ্ছা আচ্ছা, ও মানে যার কারণে আপনি ওইটা ইউজ ইউজ করা করতে যায় পারেন। বাট অনেক সময় নেয় না, এইটা এটা হ্যাঁ হ্যাঁ, হলো অনেক problem। সময় নেয় না, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে এখানে আমরা ওয়েবসাইট অ্যাড করে দিছি, আমার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা আমি অ্যাড করে দিছি। এখানে sajibahmed.com নামে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা আমরা অ্যাড করে দিছি। তো আপনারা কি করবেন, আপনার যদি ওয়েবসাইট থাকে সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইট দিয়ে দেবেন। আর যদি আপনাদের কোনো ওয়েবসাইট না থাকে, যদি বাইরের জন্য কাজ করেন, সেই ক্ষেত্রে বাইরের তো অবশ্যই ওয়েবসাইট থাকবেন, আপনি এখানে ওয়েবসাইটটা দিয়ে দেবেন। আর একটু আগে বলছিলাম যে বার্থের কথা, বার্থ ডেট যেটা, তো এই বার্থ ডেটটা আমরা কি করতে পারবো, এখান থেকে বার্থ ডেটটা আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারবো, আবার নতুন করে অ্যাড করতে পারবো। তো এখানে এডিট অপশনে যাই, এডিট অপশনে গিয়ে এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পরে যে অপশনগুলো চলে আসবে। তো এখন এখানে আপনি দিয়ে দেন, আপনি মান্থ এখানে দিয়ে দেন, আমি মান্থ দিচ্ছি, এপ্রিল দিচ্ছি, এরপরে ডেট দিচ্ছি 30 দিয়ে দিচ্ছি, আর ইয়ারটা এখানে আপনি আপনার মতো করে দিয়ে দেবেন। আমি কত দেবো, 2 দেবো না 3 দেবো এখানে। আচ্ছা, আমি 99 দিলাম, মোটামুটি একটা 20-21 বছর যেন দেখায় এরকম একটা বয়স আমি দিয়ে দিলাম এখানে। আচ্ছা, আমি 99 দিলাম। এখানে আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন।
তো এটা দেওয়া হলো। এখন এখানে এই যে এখানে দুইটা অপশন হচ্ছে, তো এই দুইটা অপশনটা আছে এখানে কি কি, যে আপনি যে বার্থ ডেটটা এখানে ইউজ করছেন এটা কি এই ভিডিও দেখবে কি দেখবে না। তো এখানে কি বলেছে, ইয়ার অনলি মি করা, যদি এই বছরটা যদি আপনি সবাইকে দেখাতে চান সেই ক্ষেত্রে এখানে ক্লিক করবেন। ইউর ফলোয়ার্স আছে, পিপল ইউ ফলো বা ইউ ফলো ইজ আদার, অনলি ইউ, এগুলো আপনি যদি পাবলিক করে দেন সবাই দেখতে পারবেন। তো আপনি যেটা চান সেটা আর কি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি অনলি মি করে দিলাম, অর্থাৎ এই ইয়ারটা কেউ দেখতে পারবে না। আর এখানে মান্থ এবং ডেটটা সবাই দেখতে পাবে, ইউ ফলো অ্যান্ড ইজ আদার, মানে এটা সবাই দেখতে পারবে। বা এখানে আমি যদি পাবলিক করে দিই, পাবলিক করে দিলাম এটা আমি, তাহলে মাস এবং দিনটা সবাই দেখতে পারবে। মোটামুটি আমার প্রোফাইলে অ্যাড করা শেষ। আমি তারপরে কি করব, সেভ দেব। তারপরে কি করবেন, সবকিছু ঠিকঠাক হয়ে গেলে সরি, তো এখানে সবকিছু মোটামুটি ঠিকঠাক হয়ে গেলে আপনি কি সেভ দেবেন, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর কনফার্ম করবেন। কনফার্ম করে দিলাম। এখন দেখেন এই যে এখানে আমার শো করতেছে, আমি যে হ্যাশট্যাগ গুলো ইউজ করছি সেই হ্যাশট্যাগ গুলো এখানে শো করতেছে। তো যদি হ্যাশট্যাগ ক্লিক করি দেখি কি হয়। হ্যাশট্যাগ ক্লিক করলে পিপল আসবে কি, এগুলো এইভাবে নেবে না, হ্যাশট্যাগ এইগুলো নেয় না এইভাবে, এখানে হ্যাশট্যাগে নিচ্ছে না। কিন্তু যখন পোস্ট করবো আমরা তখন ঠিকই নেবে, এই হ্যাশট্যাগ গুলো তখন ঠিকই নেবে। ডিজিটাল মার্কেটার কি কি আছে দেখি। ডিজিটাল মার্কেটার নিয়ে যারা এই যে হ্যাশট্যাগ দিছে তাদের সবারকে এখানে লিস্ট দেখাচ্ছে। তো এখানে আমাকেও দেখাবে, বাট এটা অনেকটা ভেতরে আছে, নিচে যাইতে হবে, অনেক নিচে যাইতে হবে তারপরে দেখাবে। এটা আপনার ফ্রেন্ড ফলোয়ারের উপর নির্ভর করে, অনেক সময় ফ্রেন্ড ফলোয়ার যত বেশি হবে তত উপরে আপনাকে দেখাবে। আচ্ছা, এটার বিষয়টা গেল, এটা আমরা শেষ করলাম। এরপরে আসি, এরপরে অপশনটা হচ্ছে হলো, এরপরে এটা এডিট প্রোফাইলের পর, ও শিট, নামটা তো চেঞ্জ হয়ে গেছে। তো এখানে দেখেন এই নামের নিচে একটা এই যে এরপরে সজীব আহমেদ 012 লেখা। তো এটা হলো আপনার ইউজার নেম। এই নেম লিখে যদি সার্চ করা হয় তাহলে আপনাকে পাওয়া যাবে। যেমন এই নামটা লিখে আমি যদি সার্চ করি, সার্চ করলে চলে আসবে। তো এখানে আমারটা এই যে দেখেন, আমি এই নামটা লিখে সার্চ করছি, এরপরে যাই, @ সহ দিছেন ভাই, তার জন্য মনে হয়। না দিতে হবে, দিতে হবে, আসবে, এটাই আসবে, দাঁড়ান অটোমেটিক চলে আসবে। এই যে বসাইছে, চলে যাচ্ছে অ্যাকাউন্ট। তো এই ইউজার নেম লিখে যদি সার্চ করে কেউ, তাহলে কি করবে, একদম সরাসরি আমাকেই পাবে, আমার আইডিটাকেই পাবে। তো ইউজার নেমটা দেখেন এখানে, ইউজার নামের শেষে 012, আপনারা যারা অলরেডি অ্যাকাউন্ট খুলে ফেলছেন তারা একটু চেক করে দেখেন, এখানে অনেকগুলো নাম্বার দেওয়া আছে, ফুল আপনার নাম দেওয়া নেই, অনেকগুলো নাম্বার দেওয়া আছে। কেউ একজন দেখেন, আপনাদের কেউ কি এখন অ্যাকাউন্টে আছেন, টুইটার অ্যাকাউন্টে আছেন কেউ এখন? হ্যাঁ, আমিও বুঝি নাই, আমারও নাম্বার পড়ছে, তো ওটা কি চেঞ্জ করা যাবে? অনেকগুলো, হ্যাঁ অনেকগুলো নাম্বার আছে তাই না? হ্যাঁ, অনেকগুলো নাম্বার আছে। আচ্ছা, এখানে অনেকগুলো জি ভাই। নাম্বার থাকে, হ্যাঁ হ্যাঁ বলেন। জি ভাইয়া, মানে অনেকগুলা নাম্বার আছে। ওটা কি আচ্ছা, চেঞ্জ হ্যাঁ করা অনেকগুলো যাবে? নাম্বার থাকবে, এখানে অনেকগুলো নাম্বার থাকবে। তো এটাকে বলা হচ্ছে, হ্যাঁ 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 কাস্টম ইউজার নেম। হ্যাঁ, তো আমরা কি করতে পারবো, কাস্টম ইউজার নেম করতে পারবো। কাস্টমে কি করতে হবে, আমরা আমাদের নিজের মতো করে আমরা একটা ইউজার নেম ক্রিয়েট করে নিতে পারবো। আমরা নিজের মতো করে আমরা একটা ইউজার নেম ক্রিয়েট করে নিব। তো এখানে অনেকগুলো নাম্বার থাকবে, আপনাদের মানে 5-7টা নাম্বার থাকে। আমার যেমন আগেকার নাম্বারটা ছিল, 7-8টা থাকে। হ্যাঁ অনেকগুলো নাম্বার থাকে। তো এই নাম্বারটা কি করতে হবে, আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে। আমরা এখানে কাস্টমাইজ করতে হবে, এই নাম্বারটা আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। কাস্টমাইজ করার জন্য আমরা কি করতে হবে সেটা আমরা দেখব।
তো তাহলে আমরা প্রথমে কি করলাম, টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা টুইটারে আমাদের এডিট প্রোফাইলটা সাজাইলাম। প্রোফাইলটা সাজানোর পরে আমরা এখানে আমাদের এই ইউজার নেম, এরপরে আমরা প্রোফাইল সাজানোর পরে আমরা ইউজার নেমটাকে আমরা কাস্টমাইজ করব। আমাদের কাস্টমাইজ কি করতে হবে, আমাদের ইউজার নেমকে কাস্টমাইজ করতে হবে। তো আমরা ইউজার নেমকে কাস্টমাইজ করার জন্য এখান থেকে এই যে মোর যে অপশনটা পাবেন, এই মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পরে আমরা এখন চাচ্ছি ইউজার নেম চেঞ্জ করার জন্য। ইউজার নেম চেঞ্জ করতে যাচ্ছি আমরা। ইউজার নেম চেঞ্জ করার জন্য আমরা যাব মোর অপশনে, মোরে ক্লিক করব। মোর অপশনে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো সেটিং এন্ড প্রাইভেসি। হ্যাঁ, সেটিং এন্ড প্রাইভেসি। আমরা ইউজার নেম চেঞ্জ করার জন্য মোরে যাব, মোর থেকে সেটিং এন্ড প্রাইভেসি এটাতে ক্লিক করব। সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে এখান থেকে অনেকগুলো অপশন আছে, দেখেন এখানে অনেক অপশন আছে। তো এখান থেকে এই অপশনগুলোতে থেকে প্রথমে তো আপনাকে সিলেক্ট করতে হবে ইওর অ্যাকাউন্ট। হ্যাঁ, এখানে ইওর অ্যাকাউন্ট, মোর থেকে সেটিং এন্ড প্রাইভেসিতে আসবেন। আসার পরে ইওর অ্যাকাউন্ট লেখা পাবেন, এখানে ইওর অ্যাকাউন্টে ক্লিক করবেন। ইওর অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট ইনফরমেশন। ইওর অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করবেন। ক্লিক করে আমার এখানে পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম করতে হবে যে এটা আমি। তো আমি এটা আমার পাসওয়ার্ডটা এখন দিয়ে দিই। পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে কনফার্ম। আচ্ছা, পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করার পরে এইরকম একটা পেজ ওপেন হবে। দেখেন এইরকম একটা পেজ, ফুল পেজ ওপেন হবে। তো এখানে আপনি এখানে দেখেন ইউজার নেম লেখা আছে, ইউজার নেমে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখান থেকে এখন আপনি চেঞ্জ করে দেন। আমি এখান থেকে চেঞ্জ করে দিছি। তো এখান থেকে আমার দেওয়া আছে 012। আমি যদি চাই 01 রাখতে, 01 হবে না, 01 এরা সাজেস্ট করছে 011 দিতে হবে। অথবা আমি যদি চাই এখানে 013 এটা নেবে। তো আমি রাখছিলাম কি 012। তো আপনারা কি করবেন, জাস্ট আপনাদের নামের শেষে দুই একটা সংখ্যা অ্যাড করতে হবে, তা না হলে আপনার নেবে না। তো এখান থেকে এরকম ভাবে আপনি কি করতে পারেন, আপনার ইউজার নেমটা কাস্টমাইজ করতে পারেন। আপনি যদি আপনার ইউজার নেমটাকে কাস্টমাইজ করতে চান, সেক্ষেত্রে আপনি এই মোডে যাবেন, মোড থেকে সেটিং এন্ড প্রাইভেসিতে যাবেন। যাওয়ার পরে ইউর অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট ইনফরমেশন থেকে পাসওয়ার্ড দেওয়ার পরে চেঞ্জ ইউজার নেমে আসবেন। এই যে সরি ইউজার নেমে ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার নামটা চেঞ্জ করে দেবেন, আপনার মতো করে আপনার ইউজার নেমটা সাজিয়ে নেবেন। মোটামুটি এখানে তেমন কোনো কাজ নাই। আচ্ছা, এই শেষ, এই বিষয়গুলো শেষ। তাহলে আমরা কি করলাম, এভাবে চেঞ্জ করে সেভ করে দেবেন। তাহলে আমরা প্রোফাইল এডিট করলাম এবং আমাদের ইউজার নেমটা চেঞ্জ করলাম। ইউজার নেম কিভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখলাম। তো আমরা এইভাবে কি করতে পারি, আমাদের ইউজার নেমটা চেঞ্জ করতে পারি। আচ্ছা, ইউজার নেম চেঞ্জ করার পরে আর এখানে তেমন কোনো কাজ নাই। এখানে আর কি কি আছে, আচ্ছা এরপরে এখানে, আচ্ছা এটা শেষ, এই পেজটা একদম শেষ করে নিই। আচ্ছা, এরপরে নিচে দেখবেন এই যে টুইটস লেখা আছে, টুইটস। তো এখানে টুইটস দিয়ে লেখা আছে। এই টুইটসটা হলো আমরা যে পোস্টগুলো করব, টুইটস কি সেটা আমরা পরে বলতেছি যে টুইটস কি। এখন জাস্ট শুধু বোঝেন যে এই যে টুইটস যে লেখা আছে, এই টুইটসে আমরা কি করব, আমরা যে পোস্টগুলো করব সেই পোস্টগুলো এখানে শো করবে। আমরা যে পোস্টগুলো করব সেই পোস্টগুলো এখানে দেখাবে টুইটসে। এরপর টুইটস এন্ড রিপ্লাইস। আচ্ছা, টুইটস এন্ড রিপ্লাইসে আমরা যদি যাই, তাহলে আমরা যে টুইটগুলো করব সেটা রিপ্লাই কে দিল, কি করলো, সেগুলো আমরা দেখতে পারবো। কে দিচ্ছে আমরা সেগুলো দেখতে পারতেছি, টুইটস এন্ড রিপ্লাই। এরপরে মিডিয়াতে যদি যাই, আমরা মিডিয়াতে যাওয়ার পরে তো এখানে আমরা দেখতে পারতেছি এখানে যে মিডিয়াতে আমাদের যে ড্রেসটাকে একটা আমরা পোস্ট করছিলাম, টুইটস করছিলাম, যার কারণে এখানে এটা দেখাচ্ছে ড্রেস।
আর এটা লাইকে গেলে আমরা দেখতে পাবো আমরা যাদের লাইক দিছি সেটা এখানে দেখাবে। যেমন আমি দুইটাতে লাইক দিছিলাম, তো এটাতে লাইক দিছি, এটা লাইকস এখানে দেখাচ্ছে, আমি যাতে জায়গা লাইক দিছি সেটা দেখাচ্ছে। তো আমরা লাইকস থেকে আমরা দেখতে পাবো আমরা যাকে লাইক দিয়ে রাখছি তাদেরকে আমরা দেখতে পারবো, যাদের পেজে আমরা লাইক কমেন্টস করছি তাদেরকে আমরা এখানে দেখতে পারবো। মিডিয়াতে আমাদের টুইটস করা আমরা যে পোস্টগুলো করছি সেই পোস্টগুলো আমরা মিডিয়াতে গিয়ে দেখতে পারবো। এরপরে টুইটস এন্ড রিপ্লাইসে আমাদের টুইটসে যে রিপ্লাই গুলো কে দিল সেটা আমরা দেখতে পাবো, প্লাস টুইটস যেটা আছে সেটাতে আমরা যে যতগুলো পোস্ট করছি সমস্ত পোস্টগুলো আমরা টুইটসে দেখতে পারবো। এই হচ্ছে বিষয়। এই প্রোফাইলটা মোটামুটি শেষ, প্রোফাইলের কাজ শেষ করে ফেলছি। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছিল টুইটারে যতগুলো টুলস আছে, টুলস বলতে যে বিষয়গুলো যে অপশনগুলো আছে সেই অপশন সম্পর্কে আগে আমরা জানবো। আমরা আগে অপশন শিখবো, কি কি অপশন, কোন অপশনের কোন কাজ সেটা আমরা শিখবো। শেখার পরে আমরা টুইটারে মার্কেটিং শুরু করব, কিভাবে টুইটারে মার্কেটিং করতে হয় আমরা সেটা শিখবো। তো এখানে টুইটারের প্রোফাইল আমাদের সাজানো শেষ। টুইটারের প্রোফাইল সাজানোর পরে আমরা জাস্ট চলে যাব টুইটারে। এই যে আমরা এখানে দেখতে পারবেন যে এখানে এই যে একটা পাখির আইকন, এটা হচ্ছে একটা পাখির আইকন। এই পাখির আইকনটা হচ্ছে এই টুইটার যে এটা হচ্ছে এই আইকন পাখি, যেটা এটা হচ্ছে টুইটার অ্যাপস এর আইকন। এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি যেখানেই থাকেন না কেন আপনাকে হোম পেজে নিয়ে আসবেন। তো দেখেন আমি এখন প্রোফাইলে কিন্তু আমি যদি এখন এই পাখির আইকনটাকে যদি ক্লিক করি তাহলে আমাকে হোমে নিয়ে যাবে। তো আপনি টুইটারে যেখানেই যান না কেন, যদি আপনি হোমে আসতে চান তাহলে জাস্ট এই পাখিতে ক্লিক করবেন, পাখির যে আইকনটা এই আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে টুইটারের হোম পেজে নিয়ে আসবেন। আচ্ছা, টুইটারে যেহেতু আমরা হোম পেজে আসলাম, টুইটারের হোম পেজে আসার পরে আমরা এখন টুইটারের হোম পেজে কি কি আছে সেই বিষয়গুলো আমরা একটু দেখি। হোম পেজ সম্পর্কে আগে জানি, হোম পেজের কি কি কাজ। আচ্ছা, হোম পেজে দেখা যাবে যে আমরা যাদেরকে ফলো করছি বা আমাদের যারা ফলোয়ার্স, তো তাদের পোস্ট দেখতে পারবো, আমরা তাদের টুইট গুলো আমরা দেখতে পারবো। আচ্ছা, তার আগে আমি আমার ইয়েতে যাই, ডায়ালিস্টে যাই। আচ্ছা, এখন আমরা টুইটসে আসলাম। তো টুইটসে আমরা হোমে আসলাম, টুইটারের হোমে আসলাম। তো টুইটারের হোমে আসার পরে আমরা হোমে কি করতে পারবো, হোমে আমরা সমস্ত প্রকার পোস্ট গুলো দেখতে পারবো। আর পোস্ট গুলো কি, এই পোস্ট গুলো হচ্ছে বিভিন্ন সেলিব্রিটিরা বা টুইটার ইউজ করাই সবচেয়ে বেশি ইউজ করে সেলিব্রিটিরা। আর টুইটার যারা ইউজ করে সবচেয়ে বেশি ইউজ করে আমেরিকার মানুষজন সবচেয়ে বেশি ইউজ করে টুইটার। আমাদের এশিয়াতে এরকম ভাবে একটু ইউজ করা হয় না, জাস্ট আমেরিকানরা সবচেয়ে বেশি টুইটার অ্যাপস ইউজ করে। টুইটারে আপনার টুইট করে, টুইটারের যে আদার্স সোশ্যাল মিডিয়াতে যা যা আর কি কাজ করা হয় সেই সমস্ত কাজগুলো বিদেশিরা সবচেয়ে বেশি করে। আমাদের বাংলাদেশে বা এশিয়াতে খুব কম ইউজ করা হয় টুইটার। আর আরেকটা বিষয়, টুইটার ইউজ করে সবচেয়ে বেশি হচ্ছিল সেলিব্রিটিরা এখানে খুব সহজ। টুইটার এমন একটা আপনার সোশ্যাল মিডিয়া যেখানে খুব সহজ, খুবই সিম্পল ভাবে আপনি এখানে কাজ করতে পারবেন বা আপনি এটা ইউজ করতে পারবেন। ফেসবুকটা কিন্তু একটু জটিল, ফেসবুকের অপশন ফেসবুকটা একটু জটিল, বাট এখানে আমরা টুইটারটা একদম সহজ ভাবে এখানে ইউজ করা যায়। আমরা হোমে আসলাম, হোমে আসার পরে আমরা এখানে আমাদের দেখতে পাচ্ছি যে আমরা যাদের ফলো করছি বা যারা আমাদের ফলো করছে তাদের এখানে আমরা তাদের টুইট গুলো আমরা দেখতে পারবো। যারা টুইট করছে তাদের টুইট গুলো আমরা এখানে দেখতে পারবো। তো এখানে টুইট দেখার সময় আমরা এটা দেখি, ক্রিস্টিয়ানো রোনালদো যে একটা করছে এটা দেখি। তো এখানে যে বিষয়টা, প্রথমত এখানে একটা চিহ্ন দেখাচ্ছে, মেসেজের একটা চিহ্ন। তো এই মেসেজের এই চিহ্নটাতে কি বলা হচ্ছে, কমেন্ট। টুইটারে আমরা পোস্টে সর্বপ্রথম খুঁজে পাবো কমেন্ট।
এই কমেন্টে যদি ক্লিক করে, আমি যদি এখানে কিছু কমেন্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে এখানে ক্লিক করতে হবে। কমেন্টে ক্লিক করে এখানে কমেন্টে ক্লিক করে এখানে আমি যা বলতে চাই সেটা আমি বলতে পারবো। বললে আমি এখানে রিপ্লাই ক্লিক করলে হয়ে যাবে আমার কমেন্ট। তো আমরা যদি কোনো একটা টুইটে, যদি কোনো একটা পোস্টে যদি আমরা কমেন্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই যে কমেন্টের যে আইকনটা আছে, এই কমেন্টের আইকনে আমরা ক্লিক করে আমরা এখানে টুইট করতে পারি, আমরা সরি কমেন্ট করতে পারি। কমেন্ট করতে চাইলে আমরা এইভাবে কমেন্ট করব। এরপরে এই যে অপশনটা আছে, এটা হচ্ছে হলো রিপিন, রিটুইট, এটাকে বলা হয় রিটুইট। রিটুইট অর্থাৎ আপনি আপনার পেজে এটাকে শেয়ার করবেন, আপনি চাচ্ছেন যে আপনার পেজে এটাকে শেয়ার করবেন। ভাই অন্যরা কি কমেন্ট করবে এটা করা যায় না? এখানে এই অপশনটা নাই, আপনারটাতে পাবেন, আপনারটাতে সেটা পাবেন। আচ্ছা, এখানে এই যে রিটুইটের বিষয়টা আসি। রিটুইটের বিষয়টা হচ্ছে হলো আমরা যে পিন করছিলাম পিন্টারেস্টে রিপিন শিখছিলাম, মনে আছে? রিপিন বলবেন জাস্ট একটু, রিপিন কে বলবে, হ্যাঁ, মনে আছে আপনার? জি ভাইয়া। আচ্ছা, রিপিন বলবেন। আচ্ছা, আপনি যেহেতু সাহস করে বলছেন, আপনাকে একটু পরে জিজ্ঞেস করবো, আগে দেখি এদিকে কে কে জানে। আশরাফুল ইসলাম খান ভাই, আপনি বলেন রিপিনটা কি? আমরা পিন্টারেস্টে শিখছি রিপিন। আশরাফুল ইসলাম ভাই ভাই আমি মনে হয় ছিলাম না। তিন মনে ছিলেন তিন না, মনে আছে, বোর্ড মনে আছে। বাট রিপিন মনে নাই। হুম। আচ্ছা, এদিকে আর কে আছে দেখি। আচ্ছা, রাশেদ মাইন ভাই, রাশেদ মাইন ভাই আছেন? সাবরিনাকে বলেন জানে কিনা। আবু সুফিয়ান রাসেল ভাই, আপনি বলতে পারবেন? কি ভাই রিপিন? জি ভাই। রিপিন মানে কি একটা পিন আবার পিন করে নাকি? আজান হচ্ছে, আমি একটু মিউট করলাম। রিপিনটা কি? জি ভাইয়া, মানে পিন্টারেস্টে যে পিনগুলা করা আছে সেখান থেকে আমি ওই পিনটাই নতুন করে আবার করব, সেটাই রিপিন। রিপিন বিষয়টা আমি বলি, মানে অন্যের একটা পিন, হ্যাঁ, অন্যের পিন বা পোস্ট, যেটা আমরা পিন্টারেস্টে যেটা শিখছি, কি পিন্টারেস্টে আমরা শিখছি অন্যের পিনটাকে আমার নিজের বোর্ডে আমার পিন করাকে রিপিন বলা হচ্ছে, হ্যাঁ। তো আমরা টুইটারে এসে আমরা সেই জিনিসটা পাচ্ছি যে এখানে কি অন্যের এটা টুইট করছে সে, হ্যাঁ, এই ক্রিস্টিয়ানো রোনালদো ইনি টুইট করছেন। তো এখানে অন্যের টুইটকে আমি আমার প্রোফাইলে যদি শেয়ার করি, সেটাকে বলা হবে পিন, সেটাকে রিপিন বলা হবে, সেটাকে বলা হবে রিপিন বা রিপিন বলা হবে। এই যে রিটুইট, হ্যাঁ, রিটুইট। তো আমি যদি এনার এই এটাকে যদি আমি শেয়ার করতে চাই আমার প্রোফাইলে, সেই ক্ষেত্রে আমি কি করব? রিটুইট করব, রিটুইট করব। যদি এরকম কেউ, আমরা যদি কোনো পোস্টটাকে রিটুইট করতে যাই, তো তাহলে আমরা কি করব? এই যে সেকেন্ড যে অপশনটা আসবে, সেকেন্ড অপশনটাতে আমরা ক্লিক করব। এটাকে সেকেন্ড অপশনটাকে বলা হচ্ছে রিটুইট বলা হচ্ছে। এই রিটুইটে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এটা জাস্ট এখানে যদি আমরা কিছু লিখতে চাই, যদি আমরা কিছু কমেন্ট করতে চাই, সেক্ষেত্রে কমেন্ট করে আমরা রিটুইট করব। আমরা ফেসবুকেই অনেকেই আমরা কি করি? অন্যের পোস্টটা শেয়ার করি। টোটাল কথা শেয়ার করা, রিটুইট মানে শেয়ার করা। আমরা অনেক সময় কিন্তু শেয়ার করি, অনেক পোস্ট আমরা শেয়ার করি। তো পোস্ট শেয়ার করার সময় আমরা কিন্তু আগে উপরে কিছু লিখে দিই,
পোস্টের শেয়ার করার জন্য আগে কিছু লিখে দিলে তারপরে নিচে কি হয়, ওই পোস্টটা শেয়ার হয়। তো সেম ভাবে যদি আমি এই রিটুইট করতে চাই, সেই ক্ষেত্রে এখানে যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করে আমি এখানে কমেন্টে আমার যে কমেন্টে আমি যা বলতে চাই এই পিকচারটা নিয়ে বা এই যে টুইট করছে এই টুইটটাকে নিয়ে যা কিছু বলতে চাই সেটা আমি লিখবো, লিখে থেকে রিটুইট করে দেবো। রিটুইট করে দিলেই হয়ে যাবে। অথবা এই রিটুইটের সাথে আমি আবার এক্সট্রা এই ছবি অ্যাড করতে পারবো, পিকচার গিফ ফাইল আমি অ্যাড করতে পারবো, এরপর ইমোজি অ্যাড করতে পারবো। শিডিউল এটা মনে হয় শিডিউলটা নেবে না, এগুলো নেবে, এই দুটো নেবে না, এই দুটো পরে আমরা বুঝতেছি কি। তো এখান থেকে আমরা ইমোজি সেট করতে পারবো, গিফট ফাইল অ্যাড করতে পারবো, প্লাস পিকচার অ্যাড করতে পারবো। অ্যাড করে আমরা রিটুইট করতে পারি। রিটুইটে ক্লিক করলে আমাদের প্রোফাইল এই এটা শেয়ার হয়ে যাবে। সাইম ভাই, কারেন্ট যদি না আসে সেই ক্ষেত্রে আপনি অফ করে রাখেন, অফ করে ল্যাপটপ অফ করে দেন।